শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন হচ্ছে অনেকটাই সকাল, রাতে তো ঠিকঠাক ঘুমই হচ্ছে না। কি আর বলবো তোমাদের, রোজ রোজ একই কথা ভিডিওতে বলছি, আরও কতদিন যে বলবো তা হয়তো আমার নিজেরও জানা নেই। দেখতেই তো পাচ্ছ, এখন বাজে হচ্ছে 6:17। কলের জলটা আজকে এখনও আসেনি, এত পরিমাণে জ্বালাচ্ছে। তো সমস্ত কাজ টুকটাক ওখানে গুছিয়ে রেখে এসেছি, এখানে ভাত বসিয়েছি। কলে জল আসলেই ঝট করে চলে যাব বাসনটাকে মাজতে। আজকে যেগুলো রান্না করব সেগুলো বার করে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে রান্নার বলতে আমার মানে রান্না বলতে না, মানে কাজ বলতে আমার মোটামুটি সব হয়েই যেত যদি কলের জলটা চলে আসতো। ঘুম থেকে তো উঠেছি সেই কখন। যাই হোক, ভিডিওটা এখানটা এসে দেখছি একটা উল্টো দিক হয়ে গেছে, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর কি করা যাবে, ভিডিও করতে একটুও মন চায় না, কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু সমস্ত কাজই তো সংসারের করতে হচ্ছে। আর সমস্ত কাজের মধ্যে ভিডিও করাটাও আমার একটা ডেলি রুটিন, তাই এটাকেই বা বাদ দিই কেন, সেই জন্য এটাকে করা। দেখো কলে জল এসছে, টুকটুক করে জল পড়ছে, মানে একদম সরু হয়ে। তো যাই হোক, সব কাজ তার মধ্যে দিয়েই সেরে নেওয়ার চেষ্টা করছি। এখন বেজে গেছে প্রায় 7টা, আমার আবার টিউশনি পড়তে আসবে আজকে, যেহেতু বুধবার, মনার রাতে পড়া রয়েছে। সকালের দিকেই সবাই পড়তে আসবে, তো চলো সবাইকে পড়িয়ে নেব। আর ওদিকে মনা গণেশ দুজনকেই ঠেলেগুতি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে হলো প্রায় 8টা, কেউ এখনও পড়তে আসেনি। তো একজনের গার্জিয়ান ফোন করে বললো যে সে আজকে আসবে না। অ্যাকচুয়ালি আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সবারই ষষ্ঠীর একটা ব্যাপার রয়েছে, আর যাদের নেই তারা হচ্ছে আসবে। দেখি, সকালে 3-4 জনের আসার কথা, তার মধ্যে তো একজন না করে দিল। আর কে আসে না আসে দেখি। আর বিকেলে আজকে যারা পড়বে তারা আগে দিয়েই না করে গেছে, তারা আর আসবে না আজকে। তো বিকেলের দিকে আর কোনো টিউশনই নেই। মন্টু খুশি নাকি খুশি না? মন্টু বিরাট খুশি। মন্টুর যা মাথা গরম হয়, মা সারাদিন খালি পড়াতে থাকে। কাল বোন ফোন করে বলছি, দিদি তুই সারাদিনই পড়ার মধ্যেই আছিস, বল বাবা পারিসও। আমি বলছি ঠিক আছে, এরকম ব্যস্ততাই ভালো লাগে। ব্যস্ত না থাকলেই চারিদিকে নানা চিন্তা খালি মাথার মধ্যে ঘুরতে থাকে। এখন গণেশ হচ্ছে রেডি হচ্ছে। আমি যেহেতু অনেক সকালবেলা উঠে সমস্ত কাজ সেরেছি, তার মধ্যে কলের জলটা আজকে জ্বালালো। যাই হোক, সমস্ত কাজ আমার হয়ে গেছে। ওদিকে আমি সব গণেশের খাবারগুলো এখানে দেখো বুঝ করে রেখে দিয়েছি। আর এদিকে আমার গ্যাস টেবিল মোছা, ঘর মোছা, মোটামুটি সব কিছুই আমার হয়ে গেছে। আর এখন হচ্ছে গণেশ আসলে পরে ওর টিফিনটা রেডি করে দেবো। আর পড়তে আসলে তো পড়াতেই হবে, আর তো কোনো কথা নেই, একজন আসলেও আমাকে এখন পড়াতে হবে। তবে হে ঠাকুর, আজকে যেন আর কেউ পড়তে না আসে, তাহলে আমি একটু মন্টুর পাশে এরকম ঘুমিয়ে থাকতে পারি। বেশ বেরিয়ে গেছে। আর আমার কন্যা, বাবা আমার চুলটা কী হয়ে রয়েছে, এইদিকে দেখো, বই খাতা একদম রাজ্যপাট নিয়ে বসেছে। দিকে চেয়ারে, আমি তো চেয়ারে বসতে পারলাম না। আমি খাবো, খিদে পেয়েছে। বাসন কটাকে তুলবো, তুলে তারপর দেখি কী খাই। ছাতু খাবো অথবা ওটস খাবো টক দই দিয়ে, এইসবই কিছু একটা খাবো। দেখতেই তো পেলে আমি মনার পাশে কেমন ধপ করে শুয়ে পড়েছিলাম, কিন্তু ওই যে মনকে বোঝাতে হলো, না পূজা তোকে এখন শুলে হবে না, তোর অনেক কাজ আছে, তুই তাড়াতাড়ি ওর টিফিন খা, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। এই বলে মনটাকে বুঝিয়ে নিয়ে আবার উঠে পড়ে ওটস, টক দই আর বাতাসা নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল সকালের টিফিন। আমার টিফিনকে বসে পড়েছি মনার কিছু লেখা করতে। বেশ কয়েকদিন ধরে মনার পড়াশোনায় ভীষণভাবে গাফিলতি যাচ্ছে, মনটা যেহেতু একটু উসখুস হয়ে রয়েছে সেই কারণেই বলতে পারো। তো আবার শুরু করে দিলাম মনার পড়া, মনার খাতায় রাফ টানা, এই কাজগুলো করছি। তারপর স্নান করতে যাব, পুজো দেব। পুজো দেখি মনা যদি দেয়, মনা তো দেবে, না হলে আমাকে দিতে হবে। নিয়েছি ছোলা, পেঁয়াজ, শশা, এই দিয়ে চাট মশলা, বিট নুন, এই সমস্ত দিয়ে একটা স্যালাড বানিয়েছি। এটাকে এখন আমি খাবো, আর মনার জন্য অল্প একটু রাখবো। মনা স্নান করেছে, করে এখন বসেছে পুজো দিতে। মনা পুজো দিচ্ছে, আমি এটা খেয়ে তারপরে স্নানে যাব। এখানে দেখো রয়েছে হলো পুদিনা পাতা। গণেশ এই পুদিনা পাতাটা এনেছিল পেস্ট করে, এটাকে এখন স্টোর করে রাখবো ফ্রিজে। মার সাথে এতক্ষণ ফোনে কথা বলছিলাম বলে আর কোনো ভিডিও করা হয়নি। স্নান করলাম আমি, আর ওদিকে গোয়েন্দাগিন্নি চলছে। ওদিকে পুদিনা পাতাটাকে পেস্ট করে ফ্রিজে স্টোর করে রাখবো। গণেশের খেতে ইচ্ছে করেছে, আর যখন খাবে আর কি, তখন ওই 1 চামচ জল পাতিলেবু দিয়ে নুন দিয়ে ওকে দেবো। সেটা যখন করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মার সাথে কথা বলছিলাম। আজকে হচ্ছে বুধবার, মানে আগের বুধবার আমার মাসি গেছিল হাসপাতালে ডাক্তার দেখাতে। আজকেই বুধবার, সেই যে আগের বুধবার রাতে এরকম ঘটনা ঘটেছে। মানে খুব প্যাথেটিক। সকাল থেকে আমার খালি এটা মনেই পড়ে যাচ্ছে, খালি মনেই পড়ে যাচ্ছিল। মনাকে বলছিলাম, মনার সাথে এই নিয়ে গল্প করছিলাম, কারণ মনাও তো আজকে স্কুল যায়নি, বাড়িতেই রয়েছে বলে ওর সাথে এটা নিয়ে বলাবলি হচ্ছিল। আর মাও এখন ফোন করেই একই কথা বলছে, কেননা হাসপাতালের থেকে তো মাকেই বারবার মাসি ফোন করে বলছিল যে ডাক্তার ওটা বলেছে, ডাক্তার এটা বলেছে, আমি রক্ত নেব না, আমি ভর্তি থাকবো না। যেহেতু মাসিকে 4তলায় ভর্তি লিখে দিয়েছিল, 4তলায় মাসি থাকতে পারবে না, এইসব নিয়ে মার সাথে ঠিক এই সময়গুলোতেই এই কথাগুলো চলছিল। করতে করতে দুপুর বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যাবেলা সব শেষ।
যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো। পুদিনা পাতার এটা করে নিয়ে একটু খাওয়া দাওয়া করি, করে একটু ঘুমাই। আর বিকেলে মনার পড়া রয়েছে, আমার আজকে বিকেলেও ছুটি রয়েছে, কারণ বিকেলেও কেউ পড়তে আসবে না, সবাই ষষ্ঠীতে গেছে। আর কি, এই তো চলছে। সারাদিন ধরে খালি চিন্তাই করে আছি, কাল সারাটা রাত ঘুমাতে পারিনি। সারাটা রাত ধরে মনে হচ্ছে কি মাসি মনে হয় আমার ঘরেই রয়েছে, মাসি মনে হয় আমার পাশেই রয়েছে, মাসি মনে হয় এই আমাকে ডাক দিচ্ছে, মাসি মনে হয় কথা বলছে, কিন্তু আমার ভয় করছে না একটু। আমি কিন্তু ভয় পাচ্ছি না, আমার মনে হচ্ছে মাসি তো রয়েছে, মাসি তো আমার কোনো ক্ষতি করবে না, মাসি তো আমাকে খুব ভালোবাসে। আমার খালি মনে হচ্ছে মাসি তো এই রয়েছে, মাসি এই রয়েছে, এই মনে হয়ে গেল সারাটা রাত। কালকে রাত্রে একটু ঘুমাতে পারিনি। জানি না কতগুলো রাত এরমভাবে কাটবে আমাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা আর মেয়েতে। ব্যাস, বিকেলের এই পড়ন্ত বিকেলের এই আলোটা এত ভালো লাগে যে কি বলবো। যাচ্ছে একটু মার বাড়ি, মনার তো আজকে রাত্রের দিকে পড়া, আর আমার টিউশনই নেই, তাই জন্য ভাবলাম একটু মার বাড়ি যাই, মার বাড়ি থেকে মনাকে একদম টিউশনি ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসবো। এখন বাজে হলো রাত্রির 10টা না 9টা বাজে। মনাকে দিয়ে একজনের সাথে গল্প করতে করতে এত পরিমাণে লেট হয়ে গেছে যে গণেশই নিতে চলে এসছে মনাকে, আমার আর এখান থেকে যাওয়াই হয়নি। তো ভাবলাম তাহলে দাঁড়িয়েই যাই, একবারে নিয়ে তারপরেই বাড়ি যাব, কি আর করবো। তো ওই জন্যই দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একদম মনাকে নিয়ে বাড়ি যাবো। কিন্তু বাড়ি গিয়ে আজকে রান্না করতে হবে কিছু, রান্না তো আজকে যা করেছি কিছুই নেই। দেখি ডাল আর আলু সেদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে, হয়ে যাবে। চলো মনাকে নেবো, নিয়ে বাড়ি যাবো। আর দোকানপাট সব বন্ধ, আজকে জামাই ষষ্ঠী বলে রাস্তাঘাট সব অন্ধকার অন্ধকার। এখন বাজে রাত্রির ওই 9:45টার মতন, আর বাইরে এত সুন্দর ঝোড়ো একটা হাওয়া দিয়েছে, পুরো ধুলোয় তো মুখ হয়ে গেছে, কিন্তু তবুও যেন ভালো লাগছে যে একটু বৃষ্টি হবে। 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছেও বটে, তবে আর কিন্তু বৃষ্টি হয়নি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।